কিভাবে ওযু করলে নামাজ কবুল হবে যদি বিস্তারিত বলতেন। সহিহ মুসলিমের একটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি উত্তম রূপে ওযু করে, অর্থাৎ ওযুর জায়গায় বসলো, সে যদি বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধৌত করে। রাসূল এভাবে বললেন, কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধৌত করলো, কুলি করলো 3 বার ভালোভাবে, নাকে পানি দিল 3 বার ভালোভাবে, সমস্ত মুখ ধৌত করলো 3 বার করে ভালোভাবে, 2 হাত কোনু পর্যন্ত ধৌত করলো ভালোভাবে 3 বার করে, মাথা মাসে করলো এবং 2 পাকে টাকনু পর্যন্ত ভালোভাবে কয়বার ধৌত করলো, 3 বার ধৌত করলো। করার পরে আকাশের দিকে তাকাইয়া অথবা পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাটা পড়ে সে যদি 2 রাকাত নামাজে দাঁড়ায়, সেই 2 রাকাত নামাজ যদি হয় কার জন্য? এই 2 রাকাত নামাজের কারণে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুতরাং নামাজ কবুলের জন্য উত্তম রূপে আগে ওযু করা লাগবে, এটাই হলো শর্ত। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই হুকুম কার? নামাজের আগে ওযু করতে হবে। একটা কথা মনে রাখবেন, নামাজ পড়তে হইলে ওযু বাধ্যতামূলক, কিন্তু ওযু করলেই নামাজ পড়তে হবে এমন কথা কি? এখন নামাজের টাইম না, আপনি ওযু করলেন তো নামাজ কি পড়তে হবে না? কিন্তু নামাজের টাইম হয়েছে, এখন নামাজ পড়তে হলে কি লাগবে? ওযু লাগবে। এখন ওযুটা আপনি কিভাবে করবেন? প্রথমে ওযুর জায়গায় বসবেন, পবিত্র পানি নেবেন, পানি নিয়ে আপনি বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবেন, এটা সুন্নাহ। বিসমিল্লাহ বলে আপনি প্রথমে ডান হাত কবজু পর্যন্ত 3 বার ধৌত করবেন, তারপরে বাম হাতের কবজু পর্যন্ত 3 বার কি করবেন? ধৌত করবেন। তারপরে আপনি কুলি করবেন। কুলি আর নাকে পানি দেওয়া দুইটা একসাথেও হইতে পারে, আলাদা আলাদাও কি? যেমন আপনি পানি নিয়ে অর্ধেকটা পানি মুখে দিলেন, দিয়ে কুলিও করলেন, নাকে অর্ধেকটা দিলেন, দিয়ে নাক পরিষ্কার করলেন। ডান হাতে পানি দিবেন, বাম হাতে কি করবেন? নাক পরিষ্কার করবেন 3 বার। এবার আপনি পুরা মুখ ধৌত করবেন, একেবারে চুলের গোড়া হইতে থুতির নিচ পর্যন্ত কয়বার? 3 বার। ধৌত করার পরে এবার আপনি 2 হাত ধৌত করবেন, পানিটা উপর থেকে নিচের দিকে মারবেন, উপর থেকে নিচের দিকে মেরে 2 হাত 3 বার ধৌত করবেন। পরে মাথা মাসে করবেন। মাথা মাসাটা প্রথমে সামনের থেকে পিছনের দিকে নিবেন, এরপরে পেছন থেকে সামনের দিকে আনবেন, আনার পরে কান কি মাসায় করবেন। গর্দান মাসার ব্যাপারে ইখতিলাফ আছে, কেউ বলেছে এটা করবে, কেউ বলেছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তো কান কি মাসায় করা লাগবে। তাহলে আপনি প্রথমে 2 হাত সামনের থেকে পেছনের দিকে নিবেন, পেছন থেকে আবার সামনের দিকে আনবেন, এভাবে মাসে করবেন। এরপর আপনি 2 পায়ের টাকনু পর্যন্ত, প্রথমে ডান পা তারপরে বাম পা কি আপনি 3 বার ধৌত করবেন। ওযু শুরু করতে হবে ডান দিক থেকে। আমরা মোমেন হিসাবে যে কোনো কাজ আমরা কোন দিক থেকে শুরু করি? খাবার খাইতে বসছেন, প্লেটের কোন দিক থেকে আগে খাবেন? ডান দিক থেকে। জুতা পরবেন, আগে কোন পা? তারপরে আপনি মসজিদে ঢুকবেন, আগে কোন পা? ডান পা। ডান দিক থেকে কাজ শুরু করবেন, এটা হলো সুন্নত। আপনি যদি এভাবে ওযু করেন, ওযু যদি সুন্দরভাবে হয়ে যায়, ইনশাআল্লাহ নামাজ কি আল্লাহর দরবারে কবুল।